নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার পেপার 2 অ্যাসাইনমেন্ট আমরা আলোচনা করছি। তার প্রথম প্রশ্ন হলো 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ করার ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? তাহলে তার অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন, শ্রীমতী অ্যানি বেসান্ত কোন সংস্কারক সংগঠনের সাথে যুক্ত ছিলেন? এর উত্তর হবে থিওসফিক্যাল সোসাইটি। নেক্সট কোশ্চেন, বাংলার নীল চাষীদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিত নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? এর অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র। নেক্সট কোশ্চেন আসি, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন কোন সালে পাশ হয়? এর অ্যান্সার হবে 1878 খ্রিস্টাব্দ। নেক্সট চলে আসি, উত্তর পশ্চিম প্রদেশ, মধ্য ভারত ও পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রয়োগ করা হয়েছিল? তো এর অ্যান্সার মহলওয়ারি ব্যবস্থা। তারপরে চলে আসি, বলা হচ্ছে 1832 সালে কোল বিদ্রোহ করেছিলেন কারা, মানে কোন কোন উপজাতিরা? তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে কোল, হো এবং ওরা উপজাতি। তারপরে কোশ্চেন আসি, কোন দেশীয় শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল? তাহলে বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল কাদের সাথে? মারাঠাদের সাথে। উত্তর হচ্ছে মারাঠা। নেক্সট কোশ্চেন, 1892 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? তো মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। লর্ড ডালহৌসি দ্বারা প্রবর্তিত কোন নীতির সাহায্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি, সাতারা ও নাগপুর এই রাজ্য অধিকার করেছিল? তাহলে এর অ্যান্সার হচ্ছে সত্য বিলোপ নীতি। নেক্সট কোশ্চেন, কোম্পানির কর্মচারীদের ভারতীয় সংস্কৃতিতে ঠিকমতো বুঝার জন্য লর্ড ওয়েলেসলি কোন শিক্ষামূলক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন? তো সেই শিক্ষামূলক সংস্থানটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। তারপরে আনসার চলে আসি, কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন? এর উত্তর হবে রঞ্জিত সিং। ডেকান, তারপরের কোশ্চেন আসি, ডেকান বিদ্রোহ কোন সালে হয়েছিল? মানে যেটাকে দাক্ষিণাত্য বিদ্রোহ বলা হচ্ছে, সেটা হয়েছিল 1875 সালে। নেক্সট কোশ্চেন, 1857 এই গ্রন্থটি কোন ঐতিহাসিক রচনা করেন? এর অ্যান্সার এস এন সেন, অর্থাৎ সুরেন্দ্রনাথ সেন। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল এই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? ডব্লিউ হান্টার। তারপরে চলে আসি, কে তার গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে সম্পদ নিষ্কাশন এর তত্ত্ব আলোচনা করেছেন? এর উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। কাকে আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয়? তাহলে এর উত্তর হচ্ছে ভারতেন্দু হরিশ্চন্দ্র। এখানে ভরতেন্দু লেখা আছে, তো এটা ভারতেন্দু হরিশ্চন্দ্র গেল। নেক্সট কোশ্চেন, এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ পেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অ্যান্সার রণজিৎ গুহ। নেক্সট কোশ্চেন, বাংলার নবাব মীর কাসেম কোন যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চূড়ান্তভাবে পরাজিত হন? এর উত্তর বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন, মুঘল সম্রাট ফারুক শিয়ার কাকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ করেন যিনি পরে বাংলার নবাব হয়েছিল? তার নাম মুর্শিদ কুলি খান। আর আমাদের এই অ্যাসাইনমেন্টের শেষ প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ বাঙালির আত্মবিশ্বাসকে জাগ্রত করার জন্য কোন নাটক রচনা করেন? সেটা হবে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকটা কিন্তু গিরিশচন্দ্র ঘোষ রচনা করেছিলেন। তো এই হলো আমাদের এই পেপারের 1 থেকে 20 খানা কিন্তু এমসিকিউ অ্যাসাইনমেন্ট। তোমরা কিন্তু সবাই এগুলোকে দেখে
খাতায় টুকে তারপরে কিন্তু তোমরা আস্তে আস্তে সেগুলো সাবমিট করে দেবে। থ্যাংক ইউ।